কথা বুঝে আসছে? 2 নম্বর, কোরআনের প্রতি হক হলো এটাকে যথাযথভাবে তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। আপনারা এখানে কে কে কোরআন কারীম পড়তে জানেন? একটু হাত তোলেন মেহেরবানি করে। পড়তে জানেন? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাত নামান। তাহলে বেশিরভাগ লোকই দেখা গেছে কোরআন কারীম আপনারা পড়তে জানেন না। দেখেন, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো আমাদের জন্য একটা মেসেজ, সংবাদ। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এই কিতাবটা আসছে। এই কিতাবটা কেন আসছে? আমাদেরকে হেদায়েতের জন্য, আমাদেরকে পথ দেখানোর জন্য না? কোরআন যদি বুক সেলফে পড়ে থাকে বা মসজিদে পড়ে থাকে, আমি যদি এটা পড়তেই না পারি, তাহলে এটা আমাকে পথ দেখাবে কিভাবে? আমি যখন একটা মোবাইল সেট কিনি, তো ওই মোবাইল সেট এর সাথে একটা গাইড বুক দিয়ে দেয়, কি দেয় না? প্যাকেটের ভিতরে, যেটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কোন জায়গায় চার্জার ঢুকাইতে হবে, কোন জায়গায় কোন পিন ঢুকাইতে হবে, কোথায় কি আছে, কয় ঘন্টা চার্জ দিতে হবে, সব লেখা থাকে। ঠিক না ভাই? ঠিক। তো আমাদের জীবনকে চালানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমাদের লাইফের গাইড বুক দিয়েছে। এটা হলো একজন মুসলমানের গাইড বুক। যদি কেউ মোবাইল সম্পর্কে আগে থেকে জানে, তাহলে তো তার ওই গাইড বুকের দরকার নাই, সে জানে। আর যদি কারোর না জানা থাকে, তাহলে কিন্তু ওই গাইড বুকটা সে খুব হেফাজত করে এবং ওইটাকে পড়ে, কারণ ওই গাইড বুক অনুযায়ী তাকে এই মোবাইলটা ব্যবহার করতে হবে। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা গাইড বুক হিসেবে দিয়েছেন। এটার দ্বিতীয় হক হলো এটাকে পাঠ করা, পড়া। এটাকে কি করা? পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আর তুমি কোরআনকে পাঠ করো সুন্দরভাবে, ধীরস্থিরতার সাথে কোরআনকে কি করো? পাঠ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কোরআন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দেন মানুষকে বলে দেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ করা হয়েছে আমি যেন মুসলিম হই, আত্মসমর্পণ করি, সারেন্ডার করি আল্লাহর কাছে। আল্লাহ যেমনে বলে এমনে চলবো, এটা বলে সারেন্ডার করা। আমি আল্লাহর কাছে সারেন্ডার করব, আত্মসমর্পণ করব, এই নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। আর আরেকটা নির্দেশ করা হয়েছে, ওয়া আন আতলুয়াল কোরআন, আমি যেন কোরআন পাঠ করি, কোরআন তেলাওয়াত করি। তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝলাম আমাদেরকে নির্দেশ করা হয়েছে কোরআন পাঠ করার। তাহলে কোরআনের প্রতি আমাদের দ্বিতীয় করণীয় বা কর্তব্য হক হলো কোরআনকে তেলাওয়াত করা। তাহলে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, তারা কোরআন কিভাবে পাঠ করবেন? তেলাওয়াত করা শিখতে হবে। তেলাওয়াত করা কি করতে হবে? শিখতে হবে। দেখুন, দুনিয়াতে আমরা অনেক কিছুই কিন্তু শিখি বা শিখছি। এখানে আরবি 1, 2, 3 চিনেন না এমন লোক একজনও আছেন? আরবি 1, 2, 3, 10, 20 আরবি সংখ্যা চিনেন না এমন কেউ আছেন এখানে? সবাই চিনেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনারা বাংলাদেশের মানুষ, আরবিতে 1, 2, 3 লিখলে চিনেন? কে ব্যাপার কি? হ্যাঁ, রিয়াল বুঝা লইতে হইব না? সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুন্দর কথা বলছেন। রিয়াল যেহেতু বুঝা নিতে হবে, সেহেতু সংখ্যাটা আমাদের শিখতে হবে। ভাই, একেবারে যে লোক কোনো বাংলা লেখাপড়াও জানে না, এরকম লোকেরাও আরবি 1, 2, 3 জানে না? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। নিজের মাতৃভাষাটা জানে না, আরেক দেশি ভাষা সেটা কিন্তু জানে নিছে। কেন? কারণ রিয়াল বুঝা নিতে হবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে মানুষ যদি প্রয়োজন মনে করে, যে এই জিনিসটা আমার প্রয়োজন, তাহলে সেটা শেখা মানুষের জন্য কোনো ব্যাপার না। এটা বোঝা গেল কি গেল না? বাংলা 1, 2, 3, ইংরেজি 1, 2, 3 জানে না, অথচ আরবি 1, 2, 3 সব জানে। অনেক লোক আছে আরবি পড়তেও পারে, এখানে এসে শিখছে, দেশে শিখে নেই, আছে না? কিভাবে সে এখানে এসে শিখে গেল? কেন শিখলো? কারণ সে এটাকে প্রয়োজন মনে করছে, যে আমার এই কাজটা না শিখলে আমার ক্ষতি হবে। যারা কোরআন এখনো শিখেন নাই, বয়স এতদূর পার করে দিয়েছেন, এই সমস্ত ভাইদেরকে বলি, আপনাদের কি কোরআন তেলাওয়াত করার প্রয়োজন মনে হয় না? তো মনে হলে আপনারা শিখেন না কেন?
কথার কাজে তো মিল নেই। প্রয়োজন যদি মনে করেন তাহলে তো শিখার কথা। যারা কোরআন পড়তে পারেন না এই সমস্ত ভাইদেরকে বলবো, সৌদি আরবে যে সুযোগটা আছে এটা দেশে পাবেন না। এখান থেকে যে কোনো মুহূর্তে আমাদের যে কাউকে চলে যাওয়া লাগতে পারে। এটা আমাদের নিজেদের দেশ না, আমরা এখানে প্রবাসী। এদেশে সরকারের আমাদের প্রতি যত অনুগ্রহ আছে তার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহের একটি হলো ইসলামিক সেন্টারগুলো করে দিছে আমাদেরকে দিন শেখার জন্য, কোরআন শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য। আপনি চাইলে খুব সহজে নিকটস্থ কোন ইসলামিক সেন্টার এর সাথে যোগাযোগ করলে আপনি কোরআন কিভাবে শিখবেন তার রাস্তা আপনি পেয়ে যাবেন। ঠিক না ঠিক? ব্যবস্থা খুব ভালো। আবার সময়টা আপনার হাতে আছে। ডিউটি করেন যে ডিউটির পরে বাকি সময়টা পুরাটাই আপনার, কেউ সেখান থেকে নেয় না। যদ্দূর নেয় মোবাইলে আর কদ্দূর সময় নেওয়া যায় আত্মীয় স্বজনে। দেশে যদি চলে যান, আপনার শ্বশুর বাড়ি, শালি, শালা, ভাই, ভাইপো, ভাতিজা, ভাতিজি, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন সবার কিন্তু হক আদায় করতে হবে। ঠিক না ঠিক? আজকের বিয়ে লাগছে, কালকে ওর আকিকা লাগছে, কালকে অসুখ হয়েছে, কালকে অ্যাক্সিডেন্ট করছে, অমুক হাসপাতালে গেছে, অমুকের পয়সার দরকার আছে, অমুকে দেখতে যেতে হয়েছে, অমুকে ঝগড়া লাগছে, অমুকের মামলা আছে। এগুলোতে আমাদেরকে ইনভলভ হতে হয় না ভাই? প্রবাস জীবনে দূরে থাকাতে একটা সুবিধা তো আছে যে এসব জায়জামিলা আমাদেরকে পোহাইতে হয় না, ফোনে যদ্দুর কথা বলা যায় ব্যাস। তাহলে ডিউটির পরে অতিরিক্ত প্রচুর পরিমাণ সময় আমাদের হাতে আছে। আমরা শুধু যদি ইচ্ছা করি নিজ অবস্থান থেকে কোরআন কারীম শেখা খুব সহজ, পয়সাও লাগবে না। আর দেশে যদি আপনি কোরআন কারীম শিখতে চান, বিনা পয়সা আপনাকে শিখানোর লোক কয়টা পাবেন? কিভাবে শিখাবে? তাদের তো ব্যবস্থা নাই। এখানে তো সরকার ইসলামিক সেন্টারগুলো করে দিচ্ছে, ইসলামিক সেন্টারকে অফিসাররা বেতন দিচ্ছে দায়ীদেরকে। তারা আমরা আপনাদেরকে এই যে আলোচনা করতেছি, শেখ মাহবুব আলোচনা করতেছেন, আপনারা চান্দা টান্দা দিচ্ছেন এই প্রোগ্রাম করার জন্য? দেশের এরকম একটা মাহফিল করতে পয়সা খরচ হবে কি হবে না? সবাই মিলে চান্দা দেওয়া লাগবে কি লাগবে না? আর এখানে কিভাবে খরচ বরচ এরেজ হচ্ছে আপনারা টেরও পাচ্ছেন না। সব ব্যবস্থা হয়ে যাচ্ছে না। নেয়ামত পাওয়ার পরে যারা নেয়ামতের কদর করে না, এদের কাছ থেকে আল্লাহ নেয়ামতকে ছিনিয়ে নেন। সৌদি আরবের লাইফ আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমরা যারা এখানে আসি এই দেশের নেয়ামতের কদর আমরা করি নাই। যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন পড়ার জন্য সময় বের করেন, এটাকে প্রয়োজন হিসাবে নিজের প্রয়োজনীয় কাজের তালিকাভুক্ত করেন এবং শুরু করে দেন আল্লাহর নামে। একটা হাদিস শুনে রাখেন, আপনি যদি শুরু করেন ভালো করে পড়তে না পারেন, ধাক্কায় 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 পড়েন, তা হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামাসালুল্লাযী ইয়াকরা ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন ভালো করে পড়তে পারে না, নতুন বেচারা, ধাক্কা ধাক্কা পড়ে কোন রকম, এই ব্যক্তি যে কষ্ট করে, তার যে কষ্ট হয়, পড়তে পারে না, চেষ্টা করার পরেও কষ্ট হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা তাকে ডাবল সওয়াব দিবেন। একটা হলো সে যে কষ্ট করতেছে সেজন্য, আর হলো তার তেলাওয়াতের সওয়াব। এই যে ওই এক্সট্রা কষ্ট হচ্ছে তার, এটার জন্য আল্লাহ তাআলা তাকে আলাদা সওয়াব দিবেন। অতএব আমরা কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, শিখবো তো যারা জানি না। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা বিখ্যাত হাদিস আমরা সবাই কম বেশ জানা থাকার কথা আমাদের। সে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাহ, সে ওই এক অক্ষরের এক হরফ বা এক অক্ষরের বিনিময়ে কয়টা নেকি পাবে? একটি নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন। তাহলে এক অক্ষরে 10টা নেকি পালো, ঠিক কি না? আর এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলছেন যে আমি আলিফ লাম মিম এই পুরাটাকে এক অক্ষর বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম আরেকটা অক্ষর, অর্থাৎ আলিফ লাম মিম এটুকু পড়লে 30টা নেকি পাবে। সুবহানাল্লাহ, 30টা রিয়াল চিন্তা করে দেখেন তো, আলিফ লাম মিম পড়লে 30 রিয়াল পাবেন, তাইলে তো মানে সুবহানাল্লাহ, আর কথাই আসিল না। ভাই রিয়ালের চাইতে 30টা নেকি, 30টা হাসানা, 30টা সওয়াব অনেক বেশি প্রয়োজন আমাদের জীবনের জন্য। হয়তো এখন প্রয়োজন হচ্ছে না, সওয়াবটা এখন প্রয়োজন। ভাই কেউ কোনো দেশ থেকে কোনো দেশে গেলে তার কাছে যে পয়সা কড়ি থাকে, সে 1 নম্বর কাজ হয় কি? 1 নম্বরের কাজ কি বলেন তো? ভাঙ্গায় নেওয়া ওই দেশের কারেন্সিটা,
চেঞ্জ করে নেওয়া, ঠিক না? আপনি যখন দুনিয়া থেকে আখেরাতে চলে যাবেন, পৃথিবীর ডলার, ইউরো, পাউন্ড, পিসো, পয়সা, টাকা, রিয়াল এর কোনো কিছু আখেরাতের জগতে চলবে না, সেগুলো অচল, সেগুলা গ্রহণ করা হবে না। সেখানে মানি এক্সচেঞ্জ কিভাবে করবেন? মানি এক্সচেঞ্জের কোনো উপায় আছে? এখান থেকে যদি আপনি সওয়াব বা নেকি পাঠান, তাহলে সেটাই আপনি সেখানে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেখানে প্রয়োজনটা কতটুকু? অনেকে মনে করে সুবহানাল্লাহ, আলিফ লাম মিমে 30 নেকি, তাহলে এক কোরআনে কারিমে একবার খতম দিলে কত হাজার হাজার লক্ষ লক্ষ অক্ষর, তাহলে আমার নেকি তো এভাবে ক্যালকুলেশন করলে টাকার চাইতে, রিয়ালের চাইতে নেকি তো আমার পাহাড় হয়ে গেছে। এরকম আমরা অনেকে মনে করি না ভাই? এই নেকি যাইতেও আবার সময় লাগে না কিন্তু। আপনি যখন কারোর গীবত করলেন তখন আপনার সেখান থেকে নেকি মাইনাস হয়ে যায়, হয় না? হয় না? অনেক বদামল আছে যে বদামল গুলো করলে নেকামল গুলো সব নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, দুনিয়াতে কত বছর থাকবো আমরা? 60 থেকে 70 গড়ে, কম বেশ। এটার জন্য আমাদের সঞ্চয় বা পয়সা যেটা আমরা জমা করি, সেটা পরিমাণ কত? আজ পর্যন্ত শুনছেন কাউকে যে পয়সা কামাতে কামাতে বলে যে না 60-70 বছর পার হওয়ার জন্য তো যথেষ্ট, আর তো লাগে না? শুনছেন কাউকে? এখানের বেলায় তো কোনো সীমা রেখা নাই। আর আখেরাতে কতদিন থাকতে হবে ভাই? কত বছর? অনন্ত। অনন্ত শব্দটা বলতে যত সহজে বোঝা গেছে, বুঝতে কিন্তু যত সহজে বোঝার কথা না। অনন্ত মানে যার শুরু আছে, শেষ নাই, কোনো শেষ নাই। এত কাল যেখানে থাকতে হবে, সেখানে কি পরিমাণ সওয়াবের দরকার, সেখানে থাকার জন্য, খাওয়ার জন্য, টিকার জন্য কি পরিমাণ সওয়াব বা নেকির দরকার। প্রিয় দিনী ভাইরা, এই জন্য যারা কোরআন পড়তে জানেন না, তারা আজকে আল্লাহর ওয়াস্তে নিয়ত করেন, মন থেকে প্রতিজ্ঞা করেন যে আমি খুব তাড়াতাড়ি কয়েকদিনের ভিতরেই কোরআন পড়ার চেষ্টা শুরু করে দেব। আপনার ক্যাম্পে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যে দেশই হোক, তার মাধ্যমে আপনি শুরু করে দিতে পারেন। যে যে ইসলামিক সেন্টারে আছেন, শেখের সাথে পরামর্শ করলে উনি একটা ব্যবস্থা আপনাকে বলে দিবেন। এক কথা, আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। যারা পারেন না তারা শিখবেন। এরকম কোন লোক, আল্লাহর বান্দা এখানে কি আছেন যে নিয়ত করছেন? এখন বুঝে শুনে হাত উঠেন, মেহরবানি করে গড়ে হাত তুলেন না ভাই। সবাই নিয়ত করেন ভাই 3 দিনে যাবেন, সবাই হাত তুলে হয়েছে দাঁড়া গেছে, এরকম না। মেহরবানি করে বুঝে শুনে বলেন যে আজকে থেকে তেলাওয়াত করবেন, নিয়ত করছেন, এবং চেষ্টা করবেন বাস্তবে। সময় লাগবে, কষ্ট হবে, সব প্রয়োজনে পয়সা লাগলে পয়সা খরচ করবেন। সব কোথাও যদি ব্যালান্স না পান, কোন হুজুর যদি অপশন না পান, তো পয়সা দিয়ে হলে পয়সা করবেন 10-5 জন মিলে, তারপরও করবেন। হাত তোলেন এবার, নিয়ত করবেন সবাই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। নাম তো লেখার সুযোগ না, লেখা আমি আবার খবর নিতাম, কারণ আমাদের সিস্টেম আছে, আমরা 9 to 1 এইভাবে করি। নিয়ত করলে আমরা টার্গেট করি, তাদের পিছে লাগি, তাদের আলহামদুলিল্লাহ এতে আমরা ফল পাইছি, দেখছি অনেক পরিবর্তন হয়েছে আল্লাহর রহমতে। অনেক ভাই সিগারেট ছেড়ে দিচ্ছেন, আমরা খোঁজ খবর নিছি আলহামদুলিল্লাহ। তারা আর, কারণ তাদের পিছে আবার লেগে থাকতে হয়। আপনারা যে হাত তুলছেন না, শয়তান বসে নাই তো মসজিদে, বাইরে হওয়ার শয়তান কেউ আরে নিয়ত না করছিস, ওয়াদা তো না। শয়তান কিন্তু তার মতো করে আবার এই আমি যেরকম এখানে বুঝাইতেছি, সে আবার আপনারা বাইরে গেলে কানে কানে বুঝাবে। অতএব পাক্কা এরাদা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান